আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৃষ্টির দিনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। মূলত গত রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল। কারেন্ট আসা যাওয়া করছিল আর কি। তো যাই হোক, বৃষ্টির সকালে কিন্তু বেশিরভাগ মানুষেরই চাহিদা থাকে যে খিচুড়ি খাবে। মানে সকালের নাস্তায় খিচুড়িটাই করে থাকে বা দুপুরের খাবারেও অনেকে খিচুড়ি খায়। তো আগের দিন আমি আম্মার বাসায় খিচুড়ি খেয়েছি, আম্মা খিচুড়ি রান্না করেছিল। তো আমি এখন বাসায় চলে এসেছি, সাথে আম্মাকেও নিয়ে এসেছি। নুসাইবার পাপা বাসায় নেই। তো যাই হোক, আম্মাও বলছিল যে খিচুড়ি খাওয়ার ইচ্ছে নেই এই মুহূর্তে। তো ভাবলাম যে গরম রুটি, আলু ভাজি আর ডিম পোস্ট হয়ে যাক, সাথে চা তো ম্যান্ডেটরি। তো যাই হোক, কথা বলতে আমি রুটি বানাচ্ছি, ভাজি বসিয়ে দিয়েছি অলরেডি। তো আম্মা বলছিল একটু কাজে হেল্প করি। আমি আসলে আমার বাসায় যখন আম্মা আসে তখন আম্মাকে একটা কাজও ধরতে দেই না। আর আমি যখন আম্মার বাসায় যাই তখন আমি নিজেই একটা কাজ ধরি না। আমার সাথে আসলে কোন আপুরা মানে এই বিহেভটা মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাস্তা শেষ করে কিন্তু দৌড়ে ছাদে চলে গিয়েছি বৃষ্টির পানি সংগ্রহ করে রাখার জন্য। আসলে গৃহিণীরা মোটামুটি সবাই জানে যে বৃষ্টির পানিতে রান্না খুবই ভালো হয়। তো সেজন্য আমার মনে হয় সব গৃহিণীরাই কিন্তু বৃষ্টির পানি ধরে রাখে। কারা কারা ধরে রাখেন না সেটা কমেন্টে জানিয়ে যাবেন। তো এরপরে আমি একটু চা খেয়ে নিলাম আম্মা আর আমি মিলে। তারপর হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। এই যে আমি যে হাঁড়িটাকে একটু মুছে নিলাম, এটা আমি একটা ব্লগে দেখেছিলাম, কোনো একটা আপুর ব্লগে, যে এইভাবে ভিজা হাঁড়িকে যদি একটু শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি মানে হাঁড়িটা গরম হয়। এভাবে সমস্ত হাঁড়ি পাতিল যদি রান্নার আগে একটু শুকনা করে নেওয়া যায় তাহলে গ্যাসের অপচয়টা নাকি কম হয়। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি ফলো করি কিছু আপুদের ভিডিও দেখে আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিব, সাথে আমি আজকে চিকেন রান্না করব। আর এই যে এখানে দুধ আছে, এটা নুসাইবার জন্য ম্যান্ডেটরি। তো যাই হোক, শুকনা মরিচ দিয়ে আর কি ডাল রান্না করব। তো কাঁচামরিচ দিব, কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে। এখানে আমি কিছু কাঁচামরিচ ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার আম্মার বাসায় যাতায়াত থাকে, বাসায় সব সময় দেখা গেছে যে থাকা হয় না। তো সেই জন্য আমি কিছু মরিচ ফ্রোজেন করে রেখেছিলাম, যে প্রয়োজনে হুট করে যখন লাগবে তখন ব্যবহার করা যাবে। এই যে এখন আমি ব্যবহার করে ফেলেছি, কিন্তু শুকনা মরিচের ব্যবহারটা কম করাই ভালো। আর কাঁচামরিচ দেখা গেছে যে হুট করে বাসায় যদি আসি তখন থাকে না, তো সেই ক্ষেত্রে ফ্রোজেনের এইটাই আমি ব্যবহার করি। তো আপনারা কে এইভাবে কাঁচামরিচ ফ্রোজেন করে রাখেন জানাবেন কমেন্টে। আমি ভয়েস দিচ্ছি আর নুসাইবা ওর নানুর সাথে হাসছে।